Well, my friends, this is the case of thrombocytopenia. Thrombocytopenia, this man belongs to 34 years, young gentleman, and the patient is residing at Assam district, Assam state of India, district Hailakandi. It's brought by Dr. Abdul Jalil. Abdul Jalil is a good homeopathic Hanimanian homeopathic practitioner practicing in Hailakandi. A great fan of me, classical homeopathy Janok Assame, Dr. Abdul Jalil. আব্দুল জলিল পেশেন্টটাকে নিয়ে এসেছে। এই রোগটা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। এখন কথা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া রোগটা কি? আমরা জানি যে ব্লাডের যে সেলস থাকে, ব্লাডের দুই রকম ভাগ থাকে। একটা ব্লাড আমরা দেখি, সাধারণ মানুষরা দেখে রক্ত নিয়ে কত নাটক, কত সিনেমা, কত বই, কত খুন, কত থানায় এফআইআর, কত কোর্ট কাছারি কেস। রক্ত একটা বিরাট ব্যাপার। রক্ত শুনলেও মানুষ আঁতকে ওঠে। মানুষের ভয়ের যে কটা জিনিস আছে তার মধ্যে বাঘ, সাপ, চাকু, ছুরি, এর মধ্যে এই শব্দ। অন্যগুলো তো দেখছে, বাঘ দেখে ভয় পায়, চাকু দেখে ভয় পায়, সাপ দেখে ভয় পায়, কিন্তু যে শব্দ না দেখে শুধু শুনেই ভয় পায় তার নাম রক্ত। কত রক্ত ভয় পাবে মানুষ। এই রক্তের মধ্যে আছে দুটো ভাগ। এমনি দেখা মনে হয় তরল পদার্থ, কিন্তু ওর মধ্যে কিছু সলিড পদার্থ থাকে আর কিছু তরল থাকে। সলিড পদার্থ তিন ভাগে ভাগ করা হয়। আমরা ডাক্তারি ভাষায় বলি রেড ব্লাড সেল, যেগুলো মাইক্রোস্কোপে লাল দেখতে লাগে। লাল কেন না? ওর মধ্যে হেমোগ্লোবিন থাকে বলে। তার নাম লোহিত কণিকা। যেগুলো সাদা টাইপের দেখতে একটু, তার নাম শ্বেত কণিকা। আর এক ধরনের সাদাতে থাকে, তার নাম প্লেটলেট। অনুচক্রিকা বলে বাংলায়। প্লেটলেট মানে বিয়ে বাড়িতে প্লেট লেটে আসছে, যদি নাম ভুলে যায় তাহলে মনে রাখছে কী করে? যে খাবার দেরিতে দিচ্ছে। হোয়াই মাই প্লেট ইজ সো লেট? আমার প্লেটটা লেট কেন ভাই? তো প্লেটলেট, এই প্লেটলেটের একটা ভূমিকা আছে, প্রত্যেকটার ভূমিকা আছে। আর লোহিত কণিকার মধ্যে, রক্তের মধ্যে অক্সিজেন থাকে, শরীরকে অক্সিজেন যোগান দেয়, খাবার চাঙ্গা করে। শ্বেত কণিকাগুলো সৈনিক, বর্ডারের সৈনিকের মতন, তারা যুদ্ধ করে, ফাইট করে রোগ জীবাণুর বিরুদ্ধে। মরে গেলে কি হয়? সৈনিকরা মরে গেলে কি বলে? শহীদ। আর শ্বেত কণিকা মরে গেলে কি বলে? খুব সহজ প্রশ্ন, কিন্তু কেউ বলতে পারবে না। শ্বেত কণিকা যখন রাশি রাশি মরছে, সৈনিকরা, এই সৈনিক দেহের এই সৈনিকরা যখন মরছে, তখন তাদের নাম হচ্ছে পাস। কারেক্ট, তারা হচ্ছে পাস। যেটা পাস বেরোচ্ছে পুঁজ বলে। আমার ফোড়া থেকে কত পুঁজ বেরোচ্ছে জানো? হোয়াট ইজ পুঁজ? অসংখ্য লাশ। কাদের লাশ? শ্বেত কণিকার লাশ। আর এই অনুচক্রিকা বা প্লেটলেট, এদের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। তাহলে যে ব্লাডের ভিতরে যে তিন রকম যে সলিড পদার্থ থাকে, যাতে খালি চোখে অত বোঝা যায় না, আর ওই যখন মাইক্রোস্কোপে পরীক্ষা করে ধরতে পারি, তখন একজন রক্ত সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে লোহিত কণিকা, একজনরা বর্ডারের যুদ্ধের মতন শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করছে, প্লাস বডির ইমিউনিটি বাড়াচ্ছে। একদিকে যুদ্ধ করে সৈনিকদের কাজ কি? দুটো ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, বডিতে একদম সেম মেকানিজম, দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো একদল যুদ্ধ করে, আরেকদল পাহারা দেয়। শুধু মারলে তো হবে না, আবার অন্য ফাঁক দিয়ে কেউ না ঢোকে। তাহলে আমাদের শ্বেতকণিকার ওই দুটো কাজ আছে। একটা হচ্ছে যে যুদ্ধ করছে, তাদেরকে বলা হয় ফ্যাগোসাইটিক সেলস। আবার কিছু গার্ড দিচ্ছে, যারা গার্ড দেয় তাদেরকে বলা হয় লিম্ফোসাইটস। যারা যুদ্ধ করে তাদেরকে বলে নিউট্রোফিল। আর যারা গার্ড দিচ্ছে, বডিকে রক্ষা করছে, তারা লিম্ফোসাইট। তার ভিতরে আবার ভাগ আছে, সৈনিকদের যেমন গ্রুপ ভাগ করে দেয়, টি লিম্ফোসাইটস। তো আর এই প্লেটলেটগুলো দুর্বল হলে, ঠিকমতো কাজ না করতে পারলে রক্ত জমাট বাঁধে না। রক্তকে জমাট বাঁধিয়ে রাখার কাজ করে। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে গড়গড় করে, তাহলে কি, তাই এরা যদি না থাকতো তাহলে রক্ত সব বেরিয়ে যেত।
যা শালা বেরিয়ে যা, কিন্তু বেরোবে না। কাউকে যদি অভিশাপ দেওয়া হয় ওই লোকটার পা কেটে গেছে, আর ওই লোকটা কে, আর তোমার সাথে সেদিন যে গণ্ডগোল করলো সেই লোকটা, যা শালা ও রক্ত সব বেরিয়ে যাক, কিন্তু বেরিয়ে যাবে না, কারণ ওর শরীরে প্লেটলেট রয়েছে। প্লেটলেট বলল, ওই তোমার কোনো অভিশাপে হবে না, আমি যাচ্ছি দৌড়ে, আমি গার্ড দিয়ে দেবো। তাহলে এই প্লেটলেট বা লোহিত কণিকা, শ্বেতকণিকা, এরা সবাই তৈরি হয় কিন্তু হাড়ের মজ্জা থেকে। হাড়ের মধ্যে যেটা খেতে খুব ভালো লাগে, লম্বা লম্বা হাড়ের পিসগুলো, আমি তো শুক শাক শাক করে টেনে খেতে খুব ভালোবাসি, তো ওকে বলা হয় মজ্জা বা বোন ম্যারো, ওখান থেকে তৈরি হয়। তাহলে ওখানে কোনো ডিস্টার্ব হলে এরা ডিস্টার্ব হবে। এই প্লেটলেট যদি কমে যায়, অনেক কারণে কমে, সেই রোগটার নাম হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। ডেঙ্গিতে খুব কমে যায়, ডেঙ্গির অনেক রকম ভাগ, ডেঙ্গি হলেই কিন্তু কমে না, ডেঙ্গির অনেক রকম ভাগ আছে, সিম্পল ডেঙ্গি, হেমারেজিক ডেঙ্গি। যেটা হেমারেজিক ডেঙ্গি, যে ডেঙ্গিতে রক্ত বেরোয়, সেইখানে প্লেটলেট কমে যায়। কমে গেলে কি হয়, রক্ত বেরোতে থাকে, কান দিয়ে, নাক দিয়ে, মলদার দিয়ে, পুরুষাঙ্গ দিয়ে রক্ত বেরোতে থাকে, রক্ত জমাট বাঁধতে দেয় না। আর কারা রক্ত জমাট বাঁধতে দেয় না? সাপগুলো। সাপের বিষে রক্ত জমাট বাঁধে না, বিশেষ করে চন্দ্রবড়া সাপে কামড়ালে রক্ত দ্রুত এই প্লেটলেটকে শেষ করে দেয়। তাই নাক দিয়ে, কান দিয়ে, এমনকি চামড়া ফেটে ফেটেও রক্ত বেরোয় চন্দ্রবড়া সাপ কামড়ালে। তাহলে এই প্লেটলেট অনেক কারণে যদি নষ্ট হয়, কাজ না করতে পারে না, কমে যাচ্ছে মানে হাড়ের মজ্জা থেকে তৈরি হচ্ছে না। সেই জন্য এই ছেলেটা অ্যানিমিয়া হয়ে যায়, এই ছেলেটারও তাই হচ্ছে, অ্যানিমিয়া হয়ে যাচ্ছে। তখন অ্যালোপ্যাথি ডাক্তারেরা রোগের কারণ খুঁজে বেড়ায়, তাই বললো যে প্লেটলেট তো তৈরি হয় হাড়ের মজ্জা থেকে, বোন ম্যারো, তোমার বোন ম্যারো পরীক্ষা করতে হবে। বোন ম্যারো পরীক্ষা না করলে তো আমরা বলতে পারবো না। কথাটা ঠিকই, বোন ম্যারো পরীক্ষা করে দেখবে যে এক ধরনের লিউকেমিয়া হয়েছে কিনা, বোনের ক্যান্সার হয়েছে কিনা, কী হয়েছে সেই বুঝে ওরা, সাধারণত ক্যান্সার থেকে বেশি হয় সেই ভেবে ওরা রে দেওয়ার ব্যবস্থা করবে। ওরা বলিয়েছিল ওকে, ভেলোরতে তাই বলেছে তোমাকে, এটাই ওদের নিয়ম। পরীক্ষা করে তারপরে কতটা কি লাগবে, কতটা ক্ষতি হচ্ছে দেখবে। তো এইটা হচ্ছে এই থ্রম্বোসাইটোপিনিয়ার কারণ বোন ম্যারো, হাড়ের মজ্জার ভিতর থেকে প্লেটলেট আর তৈরি হচ্ছে না, বিরাট সমস্যা। তাহলে কী হবে, অনেক সময় দাঁত ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত বেরোতে পারে, অন্য জায়গা থেকে রক্ত বেরোতে পারে, সামান্য চুলকালে রক্ত, কারণ রক্ত জমাট বাঁধছে না, জমাট বাঁধার প্রবৃত্তি আর নেই, জমাট বাঁধার কায়দা কানুন আর নেই। তো ডিজিজ ইজ নোন অ্যাজ থ্রম্বোসাইটোপিনিয়া। এই যে শিলচরে আসামে দেখিয়েছিল, শিলচর নাইটেঙ্গেল নার্সিংহোম, ওরা বলেই দিয়েছে যে রোগটা থ্রম্বোসাইটোপিনিয়া, তার জন্যেই অ্যানিমিয়া ডেভেলপ করছে। যদি অ্যানিমিয়া কজ ডিউ টু থ্রম্বোসাইটোপিনিয়া, এই কথা শোনার পরে এরা ভেলোরে গিয়েছিল এবং এই 2 বোতল রক্ত ওখানে শিলচরে নিয়েছিল, ব্লাড রিসিভ 2 ইউনিটস, কারণ রক্ত কমে যাচ্ছে। তাই ভেলোরেকে ঠিকই উপদেশ দিয়েছিল যে আমরা দেখব পরীক্ষা করে, তারপর তোমার কি করব না করব ভাববো। তো ওরা চলে এসেছে ভয় পেয়ে, এবং আমার উপরে খুব আস্থা ছিল বলে আব্দুল জলিল নিয়ে এসেছে, স্যারকে একবার দেখাই কি করে দেয়। তো আমরা কি করব, আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করব সিমটোমেটিক নিয়ে, যদি কোনো কারণে গণ্ডগোল হয়ে থাকে সেই কারণটা ঠিক করা যায় কি না। অনেক সময় অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খেলে কিন্তু এইগুলো নষ্ট করে। অনেক অ্যালোপ্যাথিক ওষুধ যেমন জীবনদায়ী, অনেক ওষুধে এরকম সর্বনাশ করে দেয়, এই প্লেটলেট সব। তো তুমি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ প্রচুর খেতে, আগে কি খেতে, প্রচুর গ্যাসের ওষুধ খেতে, ব্যাস একটা কারণ পাওয়া গেল। জ্বর খাইছে স্যার, ইদানিং জ্বরও খাইছে, আর অনেক খেয়েছে। গলার ব্যথা ছিল, টাইফয়েডের জন্য ক্লোরোমাইসিটিন প্রচুর খেলো হয়, প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েই মানুষ কিডনি নষ্ট করছে, লাংস নষ্ট করছে, হার্ট নষ্ট করছে, আর এই প্লেটলেটও নষ্ট করছে। তো যে কোনো কারণে ইনফেকশন হয়ে অ্যালোপ্যাথিক ওষুধ মেডিসিনাল এফেক্টের কারণে হতে পারে। এখন দেখা যাক, আমরা চেষ্টা করব কনস্টিটিউশনাল ওষুধ দিয়ে এই প্রসেস, হোমিওপ্যাথির কাজ তো একটাই, যে প্রসেসে গণ্ডগোল হচ্ছে সেই প্রসেসটা যাতে ঠিক করা যায়। যে ছেলেটা দুষ্টুমি করছে, গালিগালাজ করছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, তাকে বুঝিয়ে ঠিক পথে আনা যায় কি না। তাকে মেরে ধরে ঘরের ভিতরে ঢুকিয়ে তালা দেওয়ার নাম হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা।
আমরা সেটা করতে চাই না, আমরা চাই সৎপথে ফিরিয়ে আনা যায় কি না। ওই বোন ম্যারো তুমি কাজ করছো না কেন, তুমি গণ্ডগোল করছো কেন, তুমি ভদ্র হও, সভ্য হও, শিষ্ট হও, সেইটাই হোমিওপ্যাথিক চিকিৎসা। সেটা করতে গেলে সার্বদৈহিক লক্ষণ নিয়ে, মানসিক লক্ষণ নিয়ে, টোটালিটি রোগীর নিয়ে একটা ওষুধ ঠিক করা হয়। এই ছেলেটা সেইভাবে চিকিৎসা করতে গিয়ে আমরা দেখলাম মার্কুরিয়াসের সিমটম আসছে, তার কারণ এর ঘাম বেশি, এই মিষ্টি খেতে ভালোবাসে, এর কাজকর্ম খুব তাড়াহুড়ো করে, আর ঘামে খুব গন্ধ নেই, কিন্তু লালা পড়ে মাঝে মধ্যে। আর জিভটা দেখলাম পুরো মার্কুরিয়াসের মতন আছে, বড় করে বের করো, জিভ একটু সালাইভেটেড এবং দাঁতের দাগ আছে। তাই জিভ সিমটম আমরা যা দেখলাম, টাং সিমটম দেখলাম, ঘাম বেশি দেখা পেলাম, হারিনেস, কাজকর্মটা এগুলো ঠিক ডাক্তারবাবুরা যেটা লিখেছে সব কাজকর্ম তাড়াহুড়ো করে করো। তোমার ঘাম বেশি হয়, ঘামে কোনো গন্ধ হয়, গন্ধ অত হয় না, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, মাঝে মধ্যে পড়ে, আর মিষ্টি একটু ভালোবাসো। এছাড়া এই রোগটা তো ডিস্ট্রাকটিভ ডিজিজ, আমরা সেই হিসেবে মায়াজম যদি মানি তাহলে একটা অ্যান্টিসিবিলিটিক ওষুধ দেওয়ার আমাদের দরকার। তাই কনসিডারিং দ্য miasmatic background, considering the tongue symptom, considering the desire for sweet symptom, salivation, profuse perspiration and hurriness, I have selected the mercurius in 50 millisiemens scale of potency। এবং ওজন রাখতে হবে, দেখতে হবে তার কোনো ওজন টোজন না রাখলে এইসব কিছু বুঝতে পারবো না আমি কী পজিশনে দাঁড়াচ্ছে রোগীর। তাই ওজন রেখেছি 56 কেজি, তা ওষুধ দিয়েছি, এখন দেখা যাক কী রেজাল্ট দাঁড়ায়। তোমার রোগটা আমার এই বক্তব্যের মধ্যে বুঝতে পেরেছো কী রোগ, এখন দেখা যাক কী হয়। তবে ওই পথ আমরা বন্ধও করছি না, ভেলোরের পথ, যদি প্রয়োজন হয় ওদের সাহায্য নিতে হতে পারে। আগে দেখি, আমরা 1-2 মাস দেখলে বুঝতে পারবো কী পজিশন দাঁড়াচ্ছে। যদি অত ঝামেলা, অত কষ্ট, অত অর্থ, সব দিক দিয়ে প্রবলেম আছে, তা সেই জন্য যদি অনেক কারণে সব ক্ষেত্রে বোন ম্যারো যে ক্যান্সার হয়েছে তো আমরা দুম করে ভাববো না, ওরাও বলেনি, ওরাও বলেছে পরীক্ষা করে আমরা দেখব। তা আমরা মনে করছি উপরওয়ালা তোমার খারাপ না করুক, বোন ম্যারোতে কোনো ক্যান্সার কিছু হয়নি, এমনি বিভিন্ন রকম তুমি ওষুধপত্র খেয়েছো, তার সাইড এফেক্টের জন্য কাজকর্ম করছে না। যদি কতটা হয় চেষ্টা করে দেখা যাক, উপরওয়ালার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, আর আমরা আমাদের হাত দিয়ে যেটুকু করার চেষ্টা করি। আব্দুল জলিল কেসটা বুঝতে পেরেছো সব, দেখা যাক কী করা যায়। So mercurius is the choice of medicine, and the disease is known as thrombocytopenia, which cause anemia due to destructions of the platelets, and the platelets formed from the bone marrow, in this case bone marrow. So okay.